আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রভাব পড়েছে যাত্রী পরিষেবায়। যাত্রীবাহী যে বাসগুলো মূলত দেখা গিয়েছে আজকে প্রায় অধিকাংশ বাসই মূলত ডানকুনি আরামবাগ রুটের যে বাস, সেই বাসগুলো কিন্তু বেশিরভাগটাই তারা সভাতে গিয়েছে, যারা তৃণমূল কর্মী সমর্থক তারা সবার মধ্যে গিয়েছেন, এবং যার কারণেই কিন্তু যে প্রাইভেট বাসগুলো সেগুলো যাত্রীরা তারা পাচ্ছে না। এবং আজকে সকাল থেকেই যেমনটা ছবি দেখা গিয়েছে তারকেশ্বর বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু দু একটি হাতে গোনা বাস ছাড়া তেমন কোনো বাস নেই, যার কারণে নাজেহাল পরিস্থিতি হয়েছে সাধারণ মানুষের। তারকেশ্বর বাস স্ট্যান্ডে দেখা গেছে দুর্ভোগের ছবি। পাশাপাশি কিন্তু জেলার অন্যত্র ডানকুনি বলুন বা চণ্ডীতলা বিভিন্ন জায়গাতেই কিন্তু বাসের একটা অভাব আজকে লক্ষ্য করা গেছে। দেখতে পাচ্ছেন অনেকেই যারা বিভিন্ন জায়গাতে বাস ধরবে বলে তারা অপেক্ষা করছেন, কিন্তু তাদের যেটা বক্তব্য সেইভাবে কিন্তু বাস দেখা মেলেনি। কারণ আজকে আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা ছিল, এবং সেই সভাতেই বিভিন্ন জায়গা থেকেই তৃণমূল কর্মী সমর্থক তারা বাসে করে গিয়েছেন সেই আরামবাগে। ফলে যে যাত্রী পরিষেবা সেটা কিন্তু একটু হলেও ব্যাহত হয়েছে, এমনটাই কিন্তু মনে করছে যাত্রীরা। কি অসুবিধা কি হচ্ছে? অসুবিধা নয়, কালকে যদি এটা করতো তাহলে আজকে পাবলিককে এত কষ্ট করতো। বাকি পাচ্ছেন না তাই তো? না, কিচ্ছু নেই। একটা লোক 100 টাকা নেই বেরিয়েছে, তাকে বলছে 200 টাকা ভাড়া। তা কি করে যাবে বলুন তো? কোথায় যাবেন? কোথায়? আমরা যাবো জামালপুর। কি বলবেন এরকম একটা পরিস্থিতি? কি বলবেন? আর কি বলবো, নিয়ে বেরিয়েছে, এবার বাচ্চা কাচ্চা নিয়ে সব বেরিয়েছে। কি করে কি হবে বলুন দেখে? কি করে যাবো, যে পৌঁছাবো কি করে? বিয়ে বাড়ি যাবো, শাড়ি ফাড়ি আছে, না গেলে তো অসুবিধা পড়ে যাবো না। কিভাবে যাবেন ভাবছেন? না কি করে যাবো? এই যে টোটো তো ভাড়া বলছে, যা তাতে করে যাবো কি করে বলুন? ব্যাক করতে হবে বাড়িতে, আর কি করবো? আমরা মধ্যবিত্ত ঘরের লোক, অত পয়সা নেই যে গাড়ি ভাড়া করে আমাদেরকে যেতেই হবে। সম্ভব না এইভাবে যা। রবিবার করলে ছুটির বেলা করলে হ্যাঁ, কিংবা মঙ্গলবারটা করলেও তো ভালো হতো। কেন আজকে তো অফিস টাইম, আবার লগন তো শেষ লগন সেই মাসে, আবার সামনে কালকে শুধু ফাঁকা ফাঁকা যাচ্ছে, শুধু বাস যাচ্ছে, বাস দেখা। কি নাম আপনার? কি নাম? হজরি সামনে। কি হচ্ছে? সমস্যাটা হলো যে ওই মিছিলের জন্য এখান থেকে কোনো গাড়ি পাওয়া যায় এখান থেকে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাচ্ছে না। পুরো ফাঁকা গাড়িতে কোনো গাড়িকে রাজি করানো যাচ্ছে না। এইভাবে মানুষের বিপদ ঘটিয়ে যে কি আনন্দ পাই এরা জানে না। কখন থেকে দাঁড়িয়ে আছে? কি নাম আপনার? গাড়িও পাচ্ছি না, টোটোও পাচ্ছি না, অটো পাচ্ছি না, বাস তো ছেড়ে দিচ্ছি। কোথায় যাবেন? কোথায়? কি অবস্থা, এইভাবে মানুষের বিপদ। এই ঘটনা অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরামবাগে এসেছিলেন, সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের তিনি উদ্বোধন করেছেন, এবং তার প্রভাব কোথাও গেলে যাত্রী পরিষেবায় সেটা হয়েছে। তবে যেমনটা বাস মালিক সংগঠন তারা বলছে, সন্ধ্যার পর থেকে বিকেলের পর থেকে সেই বাস পরিষেবা সেটা স্বাভাবিক হবে। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।